বন্ধুরা কেমন আছো? আজকে আলোচনা করব কোণ বা অ্যাঙ্গেল। আপনারা যদি এই বেসিক বুঝেন তাহলে জিওমেট্রি আপনার জন্য বুঝতে সহজ হয়ে যাবে। কোণ অথবা অ্যাঙ্গেল দুটি সরল রেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এখানে BA একটি সরলরেখা ও BC একটি সরলরেখা। এই দুটি রেখা B বিন্দুতে যোগ হয়েছে, তাই এখানে একটি কোণ আকৃতি তৈরি হয়েছে যার নাম ABC কোণ। আমরা জানি বা জ্যামিতিতে একটি বৃত্ত 360 ডিগ্রি কোণ তৈরি করে থাকে, আর সেই বৃত্তের 4 ভাগের 1 ভাগ হলো সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে সমকোণ হলো একটি বৃত্তের 4 ভাগের 1 ভাগ, যার মান হলো 90 ডিগ্রি। এবার আসি সমকোণ, রাইট অ্যাঙ্গেল। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। নিচের এই চিত্রগুলো হলো এক একটি সমকোণ। দেখুন, এটি একটি সমকোণ, এটিও একটি সমকোণ, এটি একটি সমকোণ, এটিও একটি সমকোণ। স্থূলকোণ, অবটিউস অ্যাঙ্গেল। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি এবং 180 ডিগ্রি অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে। ধরুন এটি হলো একটি 90 ডিগ্রি, এর থেকে যদি একটু বড় হয় তাহলে এটি হবে স্থূলকোণ। এবার আসুন সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে। ধরুন এটি একটি 90 ডিগ্রি, এর থেকে যে কম কোণটি তৈরি হবে তাকে আমরা সূক্ষ্মকোণ বলি। সরল কোণ বা স্ট্রেইট অ্যাঙ্গেল। যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। ধরুন এটি একটি সরলরেখা, এই সরলরেখা বরাবর যে কোণ উৎপন্ন হবে এটি হবে 180 ডিগ্রি। এবার আসুন প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। যে কোণের পরিমাণ 2 সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 4 সমকোণ 360 ডিগ্রি অপেক্ষা কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে। ধরুন এটি একটি প্রবৃদ্ধ কোণ, এটা হলো 180 থেকে বড় এবং পুরো 360 থেকে ছোট একটি কোণ, যাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। এসে আমরা দুটি প্রশ্ন পড়ব, এই উত্তর কমেন্টে জানিয়ে দিবেন। প্রশ্ন: 2 সমকোণ অপেক্ষা বড় ও 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? এটি এসেছিল দুর্নীতি দমন ব্যুরো 2004 সালে। ক সমকোণ, খ সূক্ষ্মকোণ, গ স্থূলকোণ, ঘ প্রবৃদ্ধ কোণ। আরেকটি প্রশ্ন: 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? অর্থ মন্ত্রণালয় 2009 সালে এই প্রশ্নটি এসেছিল। ক প্রবৃদ্ধ কোণ, খ সরল কোণ, গ স্থূলকোণ, ঘ সূক্ষ্মকোণ। এই প্রশ্নগুলোর উত্তর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।